সেগুন গাছ কোনো জীবজন্তু পশু পাখির তেমন কিছু উপকার করে থাকে না, কারণ সেগুন গাছের নিচে কোনো ঘাস বা কোনো গাছগাছালি জন্মায় না, ফলে এটা জীবজন্তুদের জন্য খুব একটা উপকারী না। যাই হোক, আমরা জায়গাটা ভালো লাগলো তাই চলে এলাম। আপনারাও দেখুন জায়গাটা। তাছাড়া অতিরিক্ত সেগুন গাছ লাগানোতে চোরা কারবারি কিন্তু বেড়েই চলেছে। জায়গাটা কেমন কিছু বলো? জায়গাটা সত্যি সুন্দর, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, প্রচুর পরিমাণে সেগুন গাছ লাগানো। খেয়াল করে দেখো, নিচে কোনো ঘাস নেই। নিচে ঘাস নেই। আচ্ছা দেখি, এটা দেখি, নিচে কিন্তু কোনো ঘাস নেই। হ্যাঁ, ঘাস নেই, কিছু গাছপালা আছে ছোট ছোট, ঘাস নেই। পেছনে কারণটা হচ্ছে এই সেগুন গাছ মাটির পুরো রস খেয়ে ফেলে। হ্যাঁ, এটা তো ঠিক। এনভায়রনমেন্টের জন্য সেগুন গাছ একদম ঠিক না। এটা বিজনেস পারপাস, কাঠ তৈরির জন্য এই গাছগুলো ঠিক আছে, কমার্শিয়াল পারপাসের গাছ এগুলো আমাদের ডুয়ার্সে লাগিয়ে আজকে ডুয়ার্সের অবস্থা কিন্তু ধীরে ধীরে খারাপই হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কারণটা কি। এমনি জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো জায়গা। তাছাড়া অতিরিক্ত সেগুন গাছ লাগানোতে চোরা কারবারিও তো বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, একদম একদম দারুণ দারুণ। ঠিক আছে, এটাই ভালো। তুই কি এই জায়গায় প্রথম আসলি? না, আমি আগে আসছিলাম, আমি দীপঙ্করকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এবার আমি আমার বাকি বন্ধুদেরকেও জিজ্ঞাসা করবো। দীপঙ্কর অলরেডি ক্যামেরা করছে, দীপঙ্কর তো অলরেডি জায়গাটা জানা, তবুও আমরা আবার চলে এসেছি এই জায়গায়। আর আমাদের সাথে আজকে নতুন দীপঙ্কর চক্রবর্তী। নমস্কার। কেমন লাগলো জায়গাটা? জায়গাটা খুবই ভালো। আচ্ছা, মানে ভালোটার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন কেন? দারুণ দারুণ। এইবার বলছি বড়, এটা কি কাণ্ড কারখানা? এটা কি সাইড থেকে হচ্ছে না? ও এক্সিলেন্ট এক্সিলেন্ট। আচ্ছা, একদম একদম দারুণ দারুণ। আচ্ছা, আরেকটা সাইড। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার, দারুণ দারুণ। আরেকটা 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 আমাদের বন্ধু সুকুমার হাজরা, সে অলরেডি ক্যারাটে শেখায়, সে একজন ক্যারাটের শিক্ষক। ক্যারাটের বিভিন্ন মুদ্রা হয় এবং তাতে শারীরিক সক্ষমতা